এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকা, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে? বেটা বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো। বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, মানে আছে সুন্দর ব্যাখ্যা। যেই বাচ্চা দুধ খায়, এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরে কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বেন, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলার, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায়, 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইড়া দেন, তো এই মনের চাহিদা আপনার জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া যান। নফস তোমার জাহান্নামে পৌঁছাই দিবে। দোস্ত, একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতে। এই জন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে। এজন্য যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে
আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান। অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড় করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলব। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহকে মানি। আখিরাত মানো কিনা? বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তোর সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন? বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না? নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না, তুমি মুমিন না। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট নয়। কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন।
কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা। কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরে আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করেছে, জানে টাকা 100 নেই বেড়া, টেহা গেলে গেছে, টেহা বলে গেলে গেছে, দিছে টেহা 100, আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাভ নেই, যা নেই বেড়া। এতবার কইলে কেমনে না দেয়, মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিবরাইল যেন সাইয়া রয়েছে। ব্যাপারটা বুঝছো না? এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা, কিতা কার সামনে কথা বড় করলা, এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবেন। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কইছো বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগির আমল বরবাদ করে দিবে কইছে, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায়। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতে হইছে। আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা, আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি, বাপ এই সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না? একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কবে, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিও বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার।
ধোঁকা খাবেন না, ধোঁকা খাবেন না, ধোঁকা খাবেন না। শতভাগ সুন্নত করে, শতভাগ আমল করে, শতভাগ আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি মিয়া। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানাবিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমনে নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আমনে হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই আমার। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখেরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখেরাত বড়, আখেরাত বড় মারাত্মক বিষয়, আখেরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। ১৬ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কান্দে নাকি? রোজা রেখে ভুল অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কান্দে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কান্দবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কান্দে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কান্দে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা খাম খেয়ালি করে, খাম খেয়ালি বিড়ি খাইতে খাইতে কয় বেটা নবীর আসে। পাগলামি করেন মিয়া, কেন পাগলামি করবেন মিয়া? কথায় কথায় গালি দেন মিয়া, আবার কোন নবীজিরা আসে? কার সাথে খামখেয়ালি করেন মিয়া? আখেরাত কি খামখেয়ালির জায়গা মিয়া? দেখতে মস্কারি করেন, ঠাট্টা মস্কারি। আমনের বিচার আমি নি করবো, আমার বিচার আপনি নি করবেন। কথা বলেন না কেন? তাইলে আমরা আমি আপনার একটা বুঝ দিয়ে লাইলাম, আপনি আমার একটা বুঝ দিয়ে লাইলেন, দেখি রং তামাশা। হ্যাঁ, তো আখেরাত আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না। কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় পশু হইলা কেমনে? আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত?